ইসলামের 5টি স্তম্ভ, 5টি খুঁটি সবাই জানি না। প্রথম হচ্ছে কালিমা, দ্বিতীয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি জোহরের ওয়াক্তে কালিমা পাঠ করলো তার প্রথম কর্তব্য হয়ে দাঁড়িয়ে যায় জোহরের 4 রাকাত ফরজ নামাজ আগে পড়া লাগবে। যে ব্যক্তি আসরের সময় কালিমা পড়েছে তার প্রথম কর্তব্য দাঁড়িয়ে যাবে, তাকে আসরের ফরজ নামাজ আগে পাঠ করা লাগবে। এইভাবে যে ব্যক্তি যে ওয়াক্তে মূর্তি পূজা, সমাজ পূজা, আভিজাত্যের পূজা, নফসের পূজা, সংস্কৃতির পূজা, ঐতিহ্যের পূজা, অগ্নি পূজা, বৃক্ষলতা, ক্ষমতার পূজা ছেড়ে দিয়ে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য, এই ঘোষণা, এই অ্যালাউন্স দেওয়ার সঙ্গে সঙ্গে তার দায়িত্ব হয়ে যাবে সে যে সময়ে আছে সেই সময়ের নামাজ আগে আদায় করতে হবে। তাই নামাজকে আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। যেহেতু এটা ইসলামের একটা খুঁটি, খুঁটি ছাড়া ঘর যেমন থাকে না, নামাজ ছাড়া ইসলামও থাকতে। মসজিদে এখানে 4 কোণায় যদি 4টা খুঁটির প্রয়োজন হয়, একটা খুঁটি যদি না দেন ছাদ দেওয়া যাবে? ওই একটা খুঁটি পরে দেবো, আগে ছাদটা দিয়ে লয়। তাহলে কি ছাদ দিলে ছাদ থাকবে? থাকলেও ওই ছাদের নিচে ইমাম মুসল্লি সববেলা চাপা পড়িয়ে একসাথে গণজানাজা করা লাগবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু ইসলামের 2 নাম্বার খুঁটি, স্তম্ভ হচ্ছে, রকন হচ্ছে নামাজ। যদি ঘরের খুঁটি না ঠিক থাকে, ওই ঘরের ডেকোরেশন, ওই ঘরের এসি, ওই ঘরের ফ্রিজ, ওই ঘরের আধুনিকতার ছোঁয়া, ওই ঘরের ইলেকট্রিসিটি, ওই ঘরের আসবাবপত্র সব কিছুই নিরাপদ না অনিরাপদ? সবগুলো নিরাপত্তাহীনতায় ভুগবে। কোনো গ্যারেন্টি নাই ওই ঘরে কতক্ষণ আমরা থাকতে পারবো। সুতরাং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে থাকতে হলে আগে ইসলামের 5টা খুঁটিকে মজবুতভাবে স্থাপন করা লাগবে। ইসলাম নামক ঘরের মধ্যে, ইমারতের মধ্যে, প্রাসাদের মধ্যে নিরাপত্তার সাথে থাকতে চাইলে আগে ইসলামের 5টি খুঁটিকে মজবুতভাবে স্থাপন করা লাগবে। তারপরে আমাকে ঘর সাজাতে হবে, ঘরের খুঁটি ঠিক নাই আর যদি আপনি ঘর ডেকোরেশন করা নিয়ে ব্যস্ত হয়ে যান, তাহলে কি ওই ঘর আপনার নিরাপদ থাকবে? নিরাপদ কখনো হতে পারে না। যত টাকা দামের এসি লাগান আর ফ্রিজ সেখানে রাখেন, যত টাকা দামের তোষক, সোফা, খাট, আলমিরা থাক না কেন, ওই ঘরের খুঁটি নাই, ওই ঘর আপনার জন্য নিরাপদ নয়। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবেন, তোমার নামাজের খবর কি বান্দা? নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। নামাজি ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, আমি নামাজ পড়তাম। বেনামাজি লোকগুলো তারাও তাদের সঙ্গে সুর মিলায় বলবে, আল্লাহ আমরাও নামাজ পড়তাম। কারা নামাজ পড়ে আর কারা পড়ে না এটা আমি না জানলেও আল্লাহ জানে না? আমি না জানলেও আল্লাহ জানে। ইমাম মুয়াজ্জিন না জানুক, সমাজপতি না জানুক, রাষ্ট্রপতি না জানুক, কারা আমরা নামাজ পড়ি আর কারা পড়ি না সব তথ্য আল্লাহর কাছে আছে না নাই? বেনামাজিরাও সেই দিন বলবে, আল্লাহ আমরা নামাজি ছিলাম, আমরা নামাজ পড়তাম, রুকুকারীদের সঙ্গে রুকু করতাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার নামাজি গোলাম, বলো তোমরা যারা দুনিয়াতে নামাজ পড়েছো, আজকে একবার আমাকে রুকু করে দেখাও, একবার সেজদা করে দেখাও। বলে আল্লাহু আকবার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিয়েছিল, নামাজ নামক খুঁটিকে, ইমারতকে, নামাজ নামক রোকন স্তম্ভকে যারা মজবুত করে পৃথিবীতে গেড়ে নিয়েছিল, তারা সেই দিন আল্লাহর অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে রুকুতে চলে যাবেন, রুকু থেকে উঠে সিজদায় চলে যাবেন। আর যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, সাপ্তাহিক মুসল্লি ছিল, বাৎসরিক মুসল্লি ছিল, এই ব্যক্তিগুলোর মাজা এইরকম সোজা হয়ে থাকবে, কিন্তু তারা বলছে আমরা নামাজ পড়ছি। কথা ঠিক কিনা? আল্লাহ বলবে, তাহলে এখন রুকু করে দেখাও, তুমি তো নামাজ পড়তা, তাহলে এখন সেজদা করে দেখাও। যারা নামাজি ছিল তারা সঙ্গে সঙ্গে আল্লাহর পুত্রদের পায়ে নয়, তখন সরাসরি আল্লাহর সামনে সেজদায় পড়ে যাবে।
আর যারা নামাজ পড়ে নাই তাদের মেরুদণ্ডকে আল্লাহ তাআলা এরকম কাষ্ঠখণ্ডের মতো শক্ত করে দিবেন, তারা আর সেখানে রুকু সিজদা করতে পারবেন লক্ষ কোটি কোটি আদম সন্তানের সামনে তারা সবগুলো মিথ্যা সাব্যস্ত এবং প্রমাণিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই নামাজকে আমাদের জন্য ইসলামের একটি খুঁটি করে দিয়েছেন। এই নামাজ পড়তে হবে। নামাজ আমাদের জন্য মুস্তাহাব, নফল না ফরজ? সবাই বলেন ফরজ না মুস্তাহাব? যদি নামাজ ফরজ হয় কয়বার? যারা সপ্তাহে একবার পড়ি, যারা বছরে 2 বার পড়ি, আর জানাজার নামাজ পাইলে একবার পড়ি। বাবার জানাজা করে এসেছে সকাল 10টায়, জোহরের নামাজে আসেনি, এমন মুসলমানও হতভাগা আমার দেশে আছে না নাই? অথচ 10টায় জানাজা, জোহরের নামাজে আসেনি, হুজুরকে ফোন করে বলবে আসর পরে আমার বাড়িতে মিলাদ, ও বেটা আসরের নামাজেও আসেনি। মিলাদে হুজুরে যাতে দেরি হইলে আবার বলবে হুজুর দেরি করলেন কেন, লোক আপনার লেগে বসে আছে। কিন্তু ওখানে যেগুলো বসে আছে বেটা একটাও নামাজ পড়েনি, জিলাপি দেওয়ার লেগে সামনের কাতারে বসে আছে। কি তামাশার ইসলাম আমরা সাজিয়েছি! নামাজ বাদ দিয়ে মিলাদের জন্য আমরা বসে আছি, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নামাজ আমাদের জন্য ফরজ করেছেন দিনে কয়বার? আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জন্য নামাজ কায়েম করা বাধ্যতামূলক করে দিলাম দিনের 2 প্রান্তে, দিনের মধ্যভাগে, রাতের মধ্যভাগে, দিনে 5 বার। দিনে রাতে মোট কয়বার? দিনে রাতে 5 বার করে দেওয়ার পরে আমার বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। 5 ওয়াক্ত নামাজের কথা বলে দেওয়ার পরে আবার বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, তোমরা তাহাজ্জুদের সময়ে উঠো। এখনো তাহাজ্জুদের আজান হয় মসজিদে নববীতে, মক্কা নগরীতে, কাবার চত্বরে এখনো তাহাজ্জুদের নামাজের আজান হয়। কিন্তু আমরা তো আসরের নামাজ পড়া বাদ দিয়ে মিলাদে বসে থাকি, তাহাজ্জুদে উঠবো কেমনে? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে রাতে কয়বার ফরজ করেছেন? কয়বার? আমরা তো সপ্তাহে একবার পড়ি, এদের জন্য সব লেখা হয় না, গুনাহ লেখা হয়। দিনে 5 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করি, দিনে 5 বার কবিরা গুনাহ লেখা হয়। অথচ এই নামাজের জন্য বিশ্বনবী তায়েফের ময়দানে মার খেয়েছেন। নামাজ পড়ার কথা বললেন না, আকিমুস সালাত, নামাজ কায়েম করো বললেন। নামাজ কি করো? কায়েম করো। বলার কারণ হচ্ছে আল্লাহর রাসূল পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, যার দুশমনও তাকে আলামিন বলে উপাধি দিয়েছে। বিশ্বনবী একা একা নামাজ পড়েছেন, তার একাকিত্বর সুযোগ নেই। বিশ্বনবীর কাঁধের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপাইয়ে দিয়েছে। একা একা নামাজে দাঁড়িয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন। 4-5 জন দূর থেকে দেখে অট্ট হাসি দিয়ে বলছেন ওই পাগলটারে সাইজ করতে পারবি কে? বলেন নাউজুবিল্লাহ। বন্ধুর মধ্যে একজন ডাক দিয়ে বলছে যা করার আমি করছি, তাই বলে দৌড় দিয়ে গিয়ে গলায় কাপড় পেঁচায় হেঁচকা টান দিয়ে নামাজ থেকে বিশ্বনবীকে ফেলে দিয়েছে। আর রাহিকুল মাখতুম পড়ে দেখবেন, সেখানে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে, 5-6 জনের নামও সেখানে উল্লেখ করা হয়েছে। এই কাজগুলোর নেতৃত্ব দিয়েছেন আবু জেহেল। বিশ্বনবী সিজদায় গিয়েছেন, উঠে নাড়ি ভুড়ি চাপাইয়ে দিয়েছে, বিশ্বনবী উঠতে পারে না, প্রায় দম চলে যাওয়ার মতো দীর্ঘক্ষণ সিজদায় পড়ে রয়েছে। আর কাফেরগুলো দূর থেকে অট্ট হাসি দিচ্ছে, কেউ আসে না। ফাতিমাতুজ জাহরা, আদরের নয়নের দুলালিনী, দূর থেকে দেখেছে বাবার কাঁধের উপর উঠে নাড়ি ভুড়ি চাপাইয়ে দিয়েছে। তার সন্তানগুলো তো আর নাই, দুনিয়া থেকে সব বিদায় নিয়েছে।
ফাতেমাতুজ জোহরা আদরের দুলালী নয়নের দুলালী দূর থেকে ছুটে এসে অতি কষ্ট করে উটের নাড়িবুড়ি বাবার কাঁধ থেকে নামায়া দেওয়ার পরে বিশ্বনবী সিজদা থেকে উঠেছে। এই জন্য আল্লাহ বললেন তোমাকে একা নামাজ পড়া লাগবে না, যে নামাজের জন্য তুমি মায়ের খাও, যে নামাজের জন্য গলায় হেঁচকা টান দেয়, যে নামাজের জন্য তোমার উটের পিঠে তোমার পিঠের উপর উটির নাড়িবুড়ি চাপায়া দেয়, এই নামাজ সমাজে তোমাকে কায়েম করা লাগবে। বলে না বিশ্বনবী বের হয়ে গেলেন তায়েফের প্রান্তরে এই নামাজকে কায়েম করার জন্য। রক্তাক্ত হলেন তায়েফের অলিতে গলিতে, সেই অলিগুলো এখনো চিহ্নিত করে রাখা আছে। হাজী সাহেবেরা যারা গিয়েছেন তারা দেখেছেন সেগুলো এখন দর্শনের স্থান মাত্র। সেখান থেকে হজ করে এসেও আমরা নামাজ মিস করি, সেখান থেকে কোনো শিক্ষা আমরা নেই না। হজ করে আসি, নামাজ পড়ি, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন করি না। এরকম হাজী সমাজে আছে না নাই? ও হাজী সাহেব, দেখে আসলা তায়েফের পথে প্রান্তরে বিশ্বনবী নামাজ কায়েমের জন্য কিভাবে রক্ত ঝরিয়েছে অসহায়ের মতো, কাফের মুশরিক নাস্তিকদের কাছে মার খেয়েছে। তুমি দেখে আসার পরেও লক্ষ লক্ষ টাকা করে খরচ করে তুমি দেখে আসলা, তারপরেও তোমার হৃদয়ের অনুভূতি জাগলো না, তোমার অনুভূতি নাড়া দিল না। তুমি একা একা নামাজ পড়ো, তোমার ছেলে ঘুমায়, তোমার নাতি ঘুমায়, তোমার প্রতি ঘুমায়, তোমার প্রতিবেশী ঘুমায়, তোমার সমাজে নামাজ কায়েম নাই, তোমার রাষ্ট্রে নামাজ কায়েম নাই, তোমার এই হজের চারানা পয়সা আল্লাহর কাছে দাম নাই। এজন্য বিশ্বনবীকে আল্লাহ বললেন, প্রায় 82 বারেরও বেশি ডাক দিয়ে বলছেন, ও নবী, ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, কারণ একা একা নামাজ পড়লে সে নামাজ তোমাকে কাফেররা পড়তে দিবে না। যার কারণে নামাজ পড়তেও সরকারের অনুমতি লাগে। আজকে নাস্তিক, মুরতাদ, কাফের, বেদিনগুলো, নমরুদ, ফেরাউনের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরিরা এত সজাগ সচেষ্ট হয়েছে, নামাজ পড়তে তাদের অনুমতি লওয়া লাগে, কোরআনের তাফসির করতে তাদের অনুমতি লওয়া লাগে, ডিজে পার্টি করতে অনুমতির প্রয়োজন হয় না, ঢোল তবলা বাজাইতে অনুমতির কোনো প্রয়োজন হয় না। রাত 12টার সময় মূর্তি পূজারীরা ঢোল বাজাইতে বাজাইতে রাস্তা দিয়ে নিয়ে যায়, কোনো অনুমতি লাগে না, পুলিশ পিছনে পাহারা দেয়। আর আপনি রাত 10টার সময় তাফসির করলে বলে শব্দ দূষণ হচ্ছে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলবো, তোমাদের কলিজায় কি নবীর প্রতি একটুকু ভালোবাসা নাই, একটুকু মায়া নাই? তাহলে কেমন বলো তো আজান শুনে তুমি মোড়ে বসে থাকো, বাড়িতে বসে থাকো, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের পথে প্রান্তে আমার নবী রক্ত ঝরালো, বদরের প্রান্তরে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লো, উহুদের প্রান্তরে দান্দান মুবারক শহীদ করলো, খন্দকের যুদ্ধে পেটের ক্ষুধা নিবারণের জন্য পেটে পাথর বেঁধে যুদ্ধ করলো, যেই নবী নামাজ কায়েমের জন্য এত ত্যাগ স্বীকার করলো, সেই নবীর প্রতি ভালোবাসা থাকলে কি ঘরে বসে থাকা যায় আজান শুনে? ও যুবকেরা, তোমাদের প্রেম ভালোবাসা কোথায়? যেই নবী তোমার প্রেমে তায়েফের রক্তে, তায়েফের প্রান্তরে রক্ত ঝরিয়েছে, তোমার প্রতি ভালোবাসায় মৃত্যুর সময় শেষ কথাটাও বলে গিয়েছে, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। সে নবীর প্রতি আমাদের মায়া ভালোবাসা আছে না নাই? আছে না নাই? যদি থাকে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? ইমাম সাহেব যেই হোক, যেমনই হোক, পথে ঘাটে, ব্যবসা বাণিজ্যে যেখানেই থাকি, মুসলমান হলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আজকে ফজরের নামাজ পড়েছেন কারা কারা দেখি? হাত তোলেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ফজরের নামাজের মুসল্লির হাতগুলো যেন আরো বহুগুণ বাড়ায় দেয়, বলেন আমিন। এখন বলেন, আমরা যারা হাত তুলতে পারলাম না, চোখগুলো নিচু হয়ে গেল না? কষ্ট পাচ্ছেন? মাথাটা নিচু হয়ে গেল না? এই মসজিদে কয়টা মুসল্লি আছে? 2 তলা মিলে কয় হাজার হবে? 1000 হবে? 500-700 হতে পারে, অত হবে না।
এই কয়টা মানুষের সামনে আপনি হাত তুলতে পারলেন না, তাই আপনার লজ্জা হচ্ছে। কিয়ামতের দিন কোটি কোটি আদম সন্তানের সামনে আল্লাহ যখন রুকু করার অর্ডার করবে, আপনার পিঠটা যখন কাষ্ঠখণ্ডের মতো সোজা হয়ে যাবে, তখন লজ্জায় চাইতে কম লাগবে না বেশি লাগবে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আসুন সেই দিনের কথা স্মরণ করে আজকে থেকেই নামাজ পড়া শুরু করি। পারা যাবে না ইনশাআল্লাহ? কণ্ঠের অবস্থা আজকে ভালো নাই, এই কয়েকদিন বৃষ্টিতে ভিজাতে বুকের মধ্যে দেবে গেছে, শান্তি করে কথা বলতে পারছি না। আপনাদের কথা শুনতে কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু অসুস্থ হলে তার কিছু করার নাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী সিজদায় আছেন, পিঠের উপর উঠে নাড়ি ভুড়ি চাপাই দিয়েছে, তোমার সামনে যদি বিশ্বনবীর সাথে আচরণ করা হয়, যুবক, সহ্য করা যাবে? কেউ সহ্য করবে? তাহলে সেই নামাজ বিশ্বনবী আমাদের কাছে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন রক্তের বদৌলতে, রক্তের বিনিময়ে। সেই নামাজ কি আমরা ঘরে বসে থেকে কাজা করতে পারি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার প্রতি আল্লাহ এবং রাসূলের জিম্মা উঠে গেল। আল্লাহ রাসূলের জিম্মাদারি তার উপরে আর থাকলো না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, নামাজকে ত্যাগ করলো ইচ্ছাকৃতভাবে, তার কাফেরের মধ্যে কোনো পার্থক্য বাইনাল ফারকি আল মুমিন আল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে, মুমিনের মধ্যে, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন ব্যক্তি যখন শুনবে হাইয়া আলাস সালাহ, কর্ণকুহর দিয়ে সেটা হৃদয় স্পর্শ করবে। হৃদয় যদি প্রশ্ন করে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে বলছে কেন? জবাব আছে না নাই? হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলেই তোমার কল্যাণ হবে। আল্লাহর বান্দা সব ছেড়ে কল্যাণের পথে ছুটে আসবে। আর যদি কাফের হয়, তার কানে তালাবদ্ধ আছে না নাই? কানে শোনার পরেও তার হৃদয়ে কোনো অনুভূতি জাগবে না, কারণ সে কি? কাফের। তাহলে কাফের আর মুমিনের পার্থক্য হচ্ছে নামাজ। মুমিন আজান শুনে মসজিদে ছুটে যাবে নামাজের জন্য, আর বসে থাকতে পারবে না। আর কাফের আজান শোনার পরেও প্যারালাইসিস রোগীর গায়ে যেমন সুই ফুটালে টের পায় না, কাফের ব্যক্তিরা আজানেও সে কোনো টের পাবে না, তার হৃদয়ে কোনো অনুভূতি জাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ হচ্ছে নামাজের গুরুত্ব নিয়ে বহু কথা বলা যায়। সময় স্বল্পতার কারণে নামাজের কিছু ফজিলতের কথা বলতে চাই, তবে গুরুত্ব সম্পর্কে আর দুইটা কথা না বললেই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শুনলো কিন্তু মসজিদে নামাজের জন্য আসলো না, বাড়িতে নামাজ পড়লো। কোথায়? যে ব্যক্তি আজান শুনলো কিন্তু নামাজের জন্য মসজিদে আসলো না, কিন্তু বাড়িতে নামাজ পড়লো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম ইচ্ছা হয় ওই বাড়িতে নারী আর পুরুষ যদি না থাকতো, আমি সেই বাড়িতে আগুন জ্বালাইয়া দেই। তাহলে বাড়িতে নামাজ পড়লে দয়ার নবী, মায়ার নবী যদি এত ক্ষোভ আর রাগ তৈরি হয়, তাহলে যে উম্মত নামাজ ছেড়ে দিয়ে বিশ্বনবীকে ভালোবাসে বলে, তার প্রতি আল্লাহ রাসূলের ক্ষোভ কম হবে না বেশি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে দৃশ্য দেখছেন, একজন জাহান্নামীর তলে একটা পাথর দিছে মাথার, আর একটা পাথর নিয়ে ফেরেশতা তার মাথার উপর আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে বিকট আওয়াজ দিয়ে মাথাটা চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে ছিটিয়ে যাচ্ছে। আবার মাথা গচ্ছিত হয়ে নতুন রূপ ধারণ করছে, আবার আঘাত করা হচ্ছে। এই দৃশ্য দেখে বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল ভাই, এটা কার দৃশ্য দেখাচ্ছ তুমি আমাকে? জিবরাইল ডাক দিয়ে বললেন, আপনার উম্মতের ওই শ্রেণীর মানুষের শাস্তি হবে এটা, যে শ্রেণীর মানুষ নামাজের সময়ের ব্যাপারে গাফেল ছিল। নামাজের, জোহরের নামাজ হাত মুখ দিয়ে ঠিক খাইতে বসছি, কিন্তু কাজের বাহানা দিয়ে জোহরের আসর একসাথে করছি। কথা বুঝছেন? হাত মুখ ধুয়ে ঠিকই খাইতে বসছি, দুপুরবেলায় না খাইলে কাজ করতে পারবো না, কিন্তু ওই কাজের বাহানায় নামাজ আর পড়িনি, যে আসরের নামাজের সাথে বাড়িতে যেয়ে জোহর আর আসর একসাথে পড়ে নেব।
যেই বান্দা আপনার উম্মতের মাঝে যেই ব্যক্তি নামাজের সময়ের ব্যাপারে গাফেল থাকবে, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তের সাথে মিলাবে, তাদের শাস্তি হলো এইটা। তাহলে যারা আমরা সাপ্তাহিক মুসল্লি তাদের অবস্থা কি হবে? এগুলো থেকে আন্দাজ করা যায় কি যায় না? যদি আমরা সোজা হতে চাই তাহলে এর চাইতে আর বেশি বলার দরকার আছে? যদি আমরা নিজেদের পরিবর্তন চাই তবে একটা আয়াতই যথেষ্ট, কথা ঠিক কিনা? যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই একটা হাদিসই যথেষ্ট, এতগুলোর প্রয়োজন হয় না। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক ওয়াক্তের নামাজ আর আরেক ওয়াক্তের নামাজ, দুই ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় আমাদের কথাবার্তায় চলাফেরায় গুনাহ হয় না? হয় না? ভুল ত্রুটি হয়। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজর থেকে জোহরের নামাজ, ফজরের নামাজ পড়ছে আবার যে জোহরের নামাজ পড়বে, এই মধ্যবর্তী সময়ে বান্দার যে ভুল ত্রুটি গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা জোহরের নামাজের সময়ের জন্য তার কাফারা হিসাবে কবুল করে গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এক জুম্মা থেকে আরেক জুম্মার নামাজ, ও এইটা বললে তো আবার বলবে সাপ্তাহিক মুসল্লি আমরা ঠিকই আছি নাকি? না, কখনো নয়। এক সিয়াম আর এক সিয়াম, এক ওয়াক্ত আর এক ওয়াক্ত, এক সপ্তাহ আর এক সপ্তাহ। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন গুনাহ থেকে মাফ পাওয়ার রাস্তা খুলে রেখেছেন। আল্লাহু আকবার। তাহলে এক ওয়াক্ত নামাজ থেকে আর ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ে যে গুনাহ আমাদের হয়ে যায়, অনিচ্ছাবশত ভুল ত্রুটি হয়ে যায়, এগুলো আল্লাহ তাআলা ওই নামাজকে কাফারা হিসাবে নিয়ে গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস, আমরা নামাজ পড়ার সময় 3টা ফরজ আছে, বাইরের 7 ফরজের মধ্যে 3টা ফরজ আছে পবিত্রতার, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 3টাই পাক করলাম, কিন্তু আর এক জায়গা নাপাক আছে, আমরা কি জানি? আর এক জায়গা নাপাক আছে, সেটা হচ্ছে আমাদের হৃদয়, আমাদের কল্ব। এই কল্বটা নাপাক থাকে কখন? যখন আমাদের গুনাহ হয়। প্রত্যেকটা প্রত্যেকটা পাপই হচ্ছে অন্তরের অপবিত্রতা। যখন এই সমস্ত বান্দা পবিত্রতা নিয়ে ওযু গোসল করে পবিত্র কাপড় পরে পবিত্র জায়গায় যখন নামাজের জন্য দাঁড়ায় যায়, আল্লাহ 2জন ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা নামাজ শেষ হওয়া পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে যে, আল্লাহ, আমরা তো ফেরেশতা, তোমারে দেখছি, তোমার সৃষ্টি দেখছি, তোমার জান্নাত জাহান্নাম দেখছি, তোমার এই আদম সন্তান তোমারও দেখে নাই, জান্নাত জাহান্নামও দেখে নাই, এখনকার গুলো তো নবী রাসূলও দেখি নাই, কথা ঠিক কিনা? তারপরও তোমার ভয়ে তোমার সামনে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ তুমি আরে মাফ করে দাও, বলে না আমিন। এইভাবে নামাজের শেষ পর্যন্ত দোয়া করে। আরেকজন বলে, আল্লাহ, এই কাপড় পাক করলো, শরীর পাক করলো, নামাজের জায়গা পাক করলো, কিন্তু আর অন্তরের মধ্যে তো পাপ তো নাপাকি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা পাপই হচ্ছে নাপাকি বান্দা, আমার সামনে দাঁড়িয়েছে, আমি হচ্ছে মহান পবিত্র সত্তা। সুবহানাল্লাহ। কি বলি আমরা? সুবহানাল্লাহ। মহান পাক পবিত্র সত্তা হচ্ছে একমাত্র তিনি। আল্লাহ তাআলা বলেন যে আমি হচ্ছে পবিত্র, আর আমার বান্দা আমার সামনে অপবিত্রতা নিয়ে দাঁড়াবে। তো ফেরেশতা বলবে, আল্লাহ তাআলা আমি কি করবো? কই, আমার বান্দার কাঁধে যে পাপের বোঝা আছে, নামাজ শেষ না হওয়া পর্যন্ত ওর পাপের বোঝা তুই নিয়ে বাম পাশে দাঁড়ায় থাক। বলেন আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হয়ে গেল, ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার বান্দার নামাজ তো শেষ হয়ে গেল, পাপের বোঝা এখন কি হবে? আমি তো এতক্ষণ বহন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা রে, আমি নিজ কুদরতি হাত দিয়ে আদমরে বানাইছি, আদমের সন্তানেরা অতি মায়া ভালোবাসা এদের প্রতি আমার, আমি এদের জন্য রহমান, আমি এদের জন্য রহিম। পাপের বোঝা কাঁধ থেকে নামায়া যদি আমি আবার কাঁধে তুলে দেয়, আমি কেমনে রহমান থাকি রে বান্দা? আমার বান্দার পাপের বোঝাগুলি তুই জ্বালায়া পোড়ায়া ভস্য করে দে। বলেন আল্লাহু আকবার। এই হাদিস থেকে আরেকটা হাদিস এবার আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো বাড়ির পাশে যদি নহর থাকে আর সেই নহরে যদি 5 বার গোসল করা হয়, শরীরে কি অপবিত্রতা ময়লা থাকতে পারে? সাহাবীরা উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, থাকতে পারে না। ঠিক 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা তাদের অন্তরের অপবিত্রতা আর নাপাকি আর গুনাহগুলিকে আল্লাহ তাআলা
এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন এবং পবিত্র করে দেন, বলেন আল্লাহু আকবার। তাহলে আমি এই হাদিসটা পড়ার পরে বুঝলাম যে নামাজ আসলে আমরা যেই জিনিসটাকে বেশি ভালোবাসি সেই জিনিসটার যত্ন আমরা বেশি নেই, কথা ঠিক না? যেটারে বেশি ভালোবাসি সেইটার যত্ন আমরা বেশি নেই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে খুবই ভালোবাসে, তাই দিনে 5 বার নিজ হাতে পরিষ্কার করে দেন, বলেন আল্লাহু আকবার। দিনে কি করেন? 5 বার নিজ কুদরতি হাত দিয়ে আমাদেরকে পবিত্র করে দেন। এর চাইতে আর কি নেব? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য আসুন এই নামাজ আমাদেরকে পড়তে হবে। শুধু সাপ্তাহিক মুসল্লি হলে হবে না, আমাদের 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। আর এই নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা সর্বপ্রথমে বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনে ক্ষমতা দেই তাদের প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করবে। কি করবে? এখন আমরা তো এই আয়াতের অর্থ সবাই ধরে নিয়েছি যে নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের, কথা ঠিক না? আল্লাহ তাআলা বললেন ফিল আর, আমি যাদেরকে জমিনে ক্ষমতা দিই। তো এই জমিনের ক্ষমতাশালী কি শুধু সরকারি? সরকার ছাড়া জমিনে ক্ষমতাশীল আর কেউ আছে না নাই? আপনি আপনার পরিবারের ক্ষমতাশীল, বাঁচার উপায় নাই। আপনার পরিবারে নামাজ কায়েম করার দায়িত্ব কার? এই সমাজের মডেল যদি আপনি হন তাহলে এই সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আপনার। এই ইউনিয়নের চেয়ারম্যান যদি আপনি হন, এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নামাজ কায়েম করার দায়িত্ব আপনার। এই ওয়ার্ডের মেম্বার যদি হন আপনি, তাহলে এই ওয়ার্ডে নামাজ কায়েম করার দায়িত্ব আপনার। সুতরাং কারো এই দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি পরিবারের কর্তা, আপনি নামাজে এসেছেন, আপনার স্ত্রী সন্তান ঘুমিয়ে আছে, এর জবাব কি সরকার দিবেন? আপনি দিবেন? কথা বলেন, আপনাকে দেওয়া লাগবে না? আপনি এই ওয়ার্ডের মেম্বার, আপনার এই মহল্লায় নামাজের সুব্যবস্থা হয় না, নামাজে কষ্ট হয়, আপনি সব কিছুর খোঁজ খবর রাখেন, কিন্তু মহল্লার মানুষ নামাজ পড়ে না, ওয়ার্ডের মানুষ নামাজ পড়ে না, আপনি নিজেও পড়েন না, তাদেরও খোঁজ নেন না। আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? আপনি এই মহল্লার, আমরা যেখানে সমাজবদ্ধ জীবন বাস করি, এই সমাজের একজন মোড়ল আছে না নাই? তার সহকারী সাহায্যকারী আছে না নাই? তাহলে তারও দায়িত্ব এই সমাজে কি করা? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, তিনিও এই আয়াতের অন্তর্ভুক্ত। তাকেও এর জন্য কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে যে তোমাকে আদাড়িয়া পাড়ার মহল্লার সমাজের দায়িত্ব দিয়েছিলাম, তুমি সেখানে দায়িত্ব 5 বছর পালন করেছো, কিন্তু নিজে নামাজ পড়েছো, সমাজে নামাজ কায়েম করো নাই। তোমার সমাজে ফিতরা চালু ছিল, কুরবানির গোশত এক জায়গায় করতে হবে চালু ছিল, কিন্তু তুমি নামাজ চালু করো নাই। এই জবাব দেওয়া লাগবে না লাগবে না? তাহলে সমাজের মোড়ল যারা হবে তাদেরও এই দায়িত্ব পালন করা লাগবে। এখন সমাজের মোড়ল যদি একাই ঘোষণা করে যে কোরআনের আয়াত তোমাকে নামাজ কায়েম করা লাগবে, আগামীকাল থেকে তোমরা যদি নামাজে না আসো তাহলে সমাজে একজনেরও রাখবো না, এই ঘোষণা যদি উনি দেয়, তাহলে কি আর সমাজ থাকা লাগবে? তাহলে মোড়ল লোকজন বলবে যে আমরা আলাদা সমাজ করে নিচ্ছি, তুমি মোড়ল থাকো, কথা ঠিক কি না? তাই হবে না? তাহলে সমাজের মোড়ল যদি একা চায় এই সমাজে নামাজ কায়েম করবো, তাহলে পারবে না। তাহলে সমাজের শক্তি যারা, অর্থাৎ এই জনগণ, এই মহল্লাবাসী, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই সমাজে আমরা নামাজ কায়েম করব। তাহলে সমাজের মোড়ল নামাজ কায়েম করার দায়িত্ব পালন করতে পারবে। তাহলে আমরা চাইলে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম বলেছিলাম না, মসজিদ হচ্ছে সমাজ জীবন প্রতিষ্ঠার মাধ্যম। সুতরাং এই সমাজে যে সমস্ত কর্মসূচি আছে তার মধ্যে নামাজ কায়েম করার কর্মসূচিটা যোগ করা দরকার, কথা ঠিক কিনা? আমি এটা আপনাদের মাঝে বলে গেলাম। এখন আপনারা সমাজের মোড়ল হর্তা কর্তা যারা আছে তারা সিদ্ধান্ত নেবেন। যেমন ফিতরা কায়েম আছে তেমন নামাজও কায়েম করা লাগবে, ঠিক কিনা? তাহলে এই কায়েমের জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে, নাহলে আমরা সবাই ধরা থাকবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমাজবাসীকে, এই মহল্লাবাসীকে নামাজ কায়েমকারীদের মধ্যে শামিল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।